মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্ক উত্তেজনা বেড়েছে টেকনাফ সীমান্তে। সকালে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর এই উত্তাপ আরও বাড়ে, 2 জন আহত হয়। ওপার থেকে গুলি এসে টেকনাফের ঘর বাড়িতে লাগে। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে চাচার সাথে দোকানে গিয়েছিল টেকনাফের হোয়াইকংয়ে হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফনান। ফেরার পথে হঠাৎ মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়ে শিশুটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করায়। গুলি বজ্জার আর আজ যখন উন্তি উঠি আর বাবুলের ফুয়া বেন্তি লয়ে নিলি নেইলে আয়ের দূরত ফুয়া বাবু ফুয়া লয়ে দূরত হারিলে কি লসন নাই। মিয়ানমার থেকে একটু গুলি আয়ের মাথার ভিতর ঢুকছিল, ঢুকিয়ে ওই শুয়ে আছিল। স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচণ্ড শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন তারা। সকালেও মিয়ানমার থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়ি, দরজা, দেয়াল, গাছগাছালিতে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খুব আতঙ্কিত থাকি, গোলাগুলি হলে ঘর থেকে বাইর হওয়া পর্যন্ত আতঙ্কিত হয়ে যায় আমরা। জন্ম না ইয়াতে আর ঘুমানো তো যারা লাইতর 2টা থেকে ধরে দিন 9টা বাজে কি গুলি মারামারি ফাইয়ার দনে আর কি বউ পঞ্জার গাত পড়ে। স্থানীয়দের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বেশ কদিন ধরে চলছে সংঘাত। শনিবার রাতে আবার গোলাগুলি শুরু হলে কিছু সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ পর্যন্ত অন্তত 50 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুড়া ফাইন বাচ্চা খালাই পাওয়ার সুযোগ নাই গুলিল্লা বলি আরো দুইবারই আরো বার উকে গুলি গাহাইরে 3 দিন মানে কি আর গুন্দাই না ভাই দেরি গুন্দাই না ভাই, তারপরে মানে বাচ্চা লখনকে যাই না পারি, মানে আতঙ্ক হয়ে গিয়ে আর হাতনে যেটা মারে এগুলো মারে কেন মেটে দিয়ে তত্তরে আর কি। টেকনাফের হোয়াইকং সহ সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি অনেকটাই থমথমে। চাপা আতঙ্ক সবার মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানো হলেও এ ঘটনায় কেউ কথা বলতে রাজি হননি। জুবাইর শাহাদাত, যমুনা নিউজ।